Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটা গেম বানাবো অথবা বলতে পারেন স্টার। এই জন্য আমরা প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এরপর আমরা টোটাল 3টে চেন করব। 1, 2 আর 3। এবার দুটো ডাবল ক্রোচেট, এই দেখুন আমাদের টোটাল 3টে ডাবল ক্রোচেট হয়ে গেল। এবার আমরা দুটো চেন টেনবো, দুটো চেইন করলাম, আবার সেম প্রসেসে 3টে ডাবল ক্রোচেট একটার পর একটা। এবার একটা হয়ে গেছে, দুটো, এই যে হলো আমাদের 3টা ডাবল ক্রোচেট। এবার আবার দুটো চেইন, এরপর আবার ডাবল ক্রোচেট করব 3টা। এভাবে আমরা 5টা পাপড়ি বানাবো। এরকম এভাবে 5টা পাপড়ি বানাবো। হয়ে গেছে। এই দেখুন আমরা নিচে সুতোটাকে টেনে দিচ্ছি যাতে ম্যাজিক রিংটা ছোট হয়ে যায়। এবার এটাকে আমরা জয়েন করব। সুতোটা একটু চিকন হয়ে যাওয়ার কারণে হয়তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে বোঝা যাচ্ছে কিনা। এই দেখুন আমাদের বেসটা রেডি হয়ে গেছে। এবার আমরা অন্য সুতো নিয়ে নিচ্ছি। প্রথমে একটা স্লিপ নট করে নেব। এরপর এখানে যে কোনো একটা গ্যাপে আপনারা জয়েন করতে পারেন। আমি যেখানে শুধু কেটেছি সেখানেই জয়েন করছি। স্লিপ নট, এরপর টোটাল দুটো চেইন, টোটাল 3টা, এরপর দুটো ডাবল ক্রোচেট, কিন্তু এটা ক্লাস্টার বলা হয়। ডাবল ক্রোচেট ক্লাস্টার করবো আমরা। পুরো ডাবল ক্রোচেট না, হাফ করে দেখুন দুটো, আর এই যে হাফ ক্রোচেট করে এই 3টা একসঙ্গে জুড়ে দিচ্ছি। এরপর একটা চেইন, আবার এরপরে গ্যাপটাতে এখান থেকে আবার আমরা সেম প্রসেসে 3টা হাফ ডাবল ক্রোচেট ক্লাস্টার করব। এরপর 4টা চেইন। দেখুন হয়ে গেছে। এবার আমরা 4টা চেইন করব। হয়ে গেছে। এই দেখুন আবার আমরা 3টে ডাবল ক্রোচেট ক্লাস্টার করছি। এবার একটা চেইন, এবার পরের গ্যাপে আবার আমরা ক্লাস্টার করব। এভাবেই আমরা এগিয়ে যাব। প্রতিটা গ্যাপে কিন্তু দুটো দুটো করে ডাবল ক্রোচেট ক্লাস্টার হবে এবং সেই দুটো ক্লাস্টারের মাঝে 4টা চেইন। এই দেখুন আমি সেম গ্যাপ থেকে কিন্তু আবার নিয়ে নিচ্ছি। এইটুকু জায়গাতে একটু গন্ডগোল হয়, আপনারা চেষ্টা করবেন মন দিয়ে করার। দেখুন হয়ে গেছে। এবার একটা চেইন, এবার পরের গ্যাপ। এভাবেই আমরা এগিয়ে যাব।
দেখুন আমাদের সাদা অংশটা হয়ে গেছে। এবার সুতো কেটে দিচ্ছি। এবার আবার সবুজ অংশের পালা। আবার আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্যাপ থেকে সুতোটাকে বের করতে পারেন, স্লিপ নটটাকে, কিন্তু আমি আমার কাজের সুবিধার্থে আমি যেখান থেকে সুতো কাটি ঠিক সেখানেই জুড়ে দিই। এরপর আমরা টোটাল 3টে চেন করলাম, স্লিপ নট শুদ্ধ। এবার দুটো ডাবল ক্রোচেট, স্লিপ নট, দুটো ডাবল ক্রোচেট, এরপর আমরা দুটো চেন করব। চেন, এরপর আবার 3টে ডাবল ক্রোচেট, এই দেখতে পাচ্ছ আমাদের একটা এইচ হয়ে গেছে একটা কোনাগুলো। এবার আমরা আবার দুটো চেন করে একটা ডাবল ক্রোচেট করে নিলাম একটা কাপের মধ্যে, আবার দুটো চেন করে আবার 3টা ডাবল ক্রোচেট করবো, তারপর আবার মাঝখানে চেনটা নিব। এই দেখুন, এবার চেন করুন, দুটা 3টা, তারপরে আবার 3টে ডাবল ক্রোচেট। এভাবে পুরোটা কমপ্লিট করবি। এই দেখুন আমাদের পুরোটা রেডি হয়ে গেছে। এই যে আমি সুতোটাকে এবার কেটে দেবো। এই দেখুন লুকটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? কেমন হলো জানাতে ভুলবেন না কিন্তু। এটা একান্তই অনুরোধ বলতে পারেন। এবার আমার একটা স্লিপ নট করে নিচ্ছি সাদা সুতোয়। এবার আবার এখানে আর একটা স্লিপ নট, এরপর চেন, দুটো চেন, এরপর আবার দুটো ডাবল ক্রোচেট। এখানে একটা বিষয় খেয়াল করবেন, দেখবেন আমরা কিন্তু এই যে এরপরে যে ডাবল ক্রোচেটগুলো করবো সেগুলো কিন্তু সরাসরি এই প্রতি গ্যাপের ভেতর থেকে নিচ্ছি না। এবার আমরা কি করব, পেছন দিক থেকে কুশি কাটা তুলবো, আমাদের হুকটাকে বের করব প্রতিটা ডাবল ক্রোচেটের ভেতর থেকে। এই দেখুন পিছন থেকে কাটাগুলো বের করছি। পিছন থেকে হুক বের করলাম, একটা ডাবল ক্রোচেট নেব, নেওয়ার পরে আবারও পিছনে নিয়ে যাব। এই দেখুন পেছন দিক থেকে সুতো বের করে এনে পেছন নিয়েই বানাবো কিন্তু। ওকে, যেখানে 3টা আছে 3টে ডাবল ক্রোচেট সেটা এখানে এই 3টাতেই আমরা পেছন দিক থেকে ডাবল ক্রোচেট করবো। এরপর যে মাঝখানে যে একটা ডাবল ক্রোচেট করেছি আমরা সুতো
সেখান থেকে একটা বের করে নেব। চেষ্টা করবেন সুতোটা একটু ঢিলে দেওয়ার, বেশি ঢিলে না আবার বেশি টাইট না, যাতে মাছ দিতে থাকে আপনাদের যাতে দেখতে সুন্দর হয়। আচ্ছা, ভিডিওটা একটু বোঝা যাচ্ছে? যদি বোঝা না যায় তবু কমেন্ট করে জানাবেন। এখন আমি পিছন দিক থেকে কিন্তু সুতো বের করছি, এটা দেখতে অনেকটা সুন্দর। এবার আমরা নর্মালি যেভাবে ডাবল ক্রোচেট করি সেভাবেই করব। এই গ্যাপ থেকে চেইনটা থেকে 3টে ডাবল ক্রোচেট করার পরে আবার 3টে চেইন, এভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। আবার 3টে ডাবল ক্রোচেট করার পর আবার ঠিক একই রকম ভাবে প্রতিটি ডাবল ক্রোচেটের পিছন দিক থেকে আমরা আবার ডাবল ক্রোচেট করব। এই 3টা থেকে 3টা, মাঝখানের একটা ডাবল ক্রোচেট থেকে একটা, টোটাল 7টে ডাবল ক্রোচেট হবে। এই দেখুন আমাদের ডাবল ক্রোচেট রেডি হয়ে গেছে। এবার পরের 3টে থেকে দেখুন এভাবে পুরোটা কমপ্লিট করবেন। যদি আপনাদের ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে পজ করে দেখুন। আর এটা আমাদের পুরো হেক্সাগন কমপ্লিট অথবা স্টার। এবার আমরা প্রথম কোণাটার সঙ্গে জুড়ে দিচ্ছি এবং আমাদের স্টার রেডি হয়ে গেছে। আপনারা এভাবে চাইলে কোস্টার বানাতে পারেন অথবা অনেক কয়টা একসঙ্গে বানিয়ে জুড়ে দিয়ে শল করতে পারেন, আপনাদের কার্ডিগানে করতে পারেন, অথবা হোম ডেকোর পিস হিসেবে সাজিয়েও রাখতে পারেন, যেমনটা আপনাদের ইচ্ছে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আমার দেখা হবে পরে আরেকটি ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ঠিক বোঝা না যায় তাহলেও জানাবেন, কিন্তু আমি এর পরের বার ঠিক করে দেওয়ার চেষ্টা করব। দেখুন কত সুন্দর হয়েছে। টাটা।